জাহান্নামীরা যখন জাহান্নামের সার্টিফিকেট পাবে, তোমরা জাহান্নামে যাও, বিচার কার্য যখন ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের যখন সার্টিফাইড হয়ে যাবে, তাদেরকে যখন জাহান্নামের সার্টিফিকেট দিবে, তারা মনে করবে আমরা জাহান্নামী। তখন তারা আফসোস করবে। জাহান্নামী ব্যক্তিরা কয়েকটা আফসোস করবে। এক নাম্বার আফসোস কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। জাহান্নাম যখন ব্যক্তি বুঝবে আমি জাহান্নামী, আমি জাহান্নামের জন্য প্রস্তুত। আমি যদি জাহান্নামের কাঠগড়ায় দাঁড়ায় যাই, আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানিয়ে দিয়েছেন মানুষ কি কি আফসোস করবে। তখন আফসোস করে তারা বলবে, হায় আল্লাহ, আমি যদি মাটি হতাম, তুমি যদি আমাকে মাটি হিসেবে পৃথিবীতে বানাইতে, আমাকে যদি মানুষ না বানায় মাটি বানাইতে, তাহলে আজকে আমার এই আযাব হতো না, আমাকে জাহান্নামে যেতে। আফসোস। প্রথম আফসোস কি? জাহান্নামীরা কি হইতে চাইবেন? মাটি হয়ে যেতে চাইবেন। দুই নাম্বার আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায় আফসোস, পৃথিবীতে আমার অনেক সময় ছিল, অনেক সময় হেলায় দুলায় কাটিয়েছি, গল্প গুজবে কাটিয়েছি, চার দোকানে কাটিয়েছি, গীবত করে কাটিয়েছি। এটা না করে যদি আমি এই জমানার জন্য, আখিরাতের জন্য যদি আমি অগ্রিম কিছু প্রেরণ করতাম, পাঠিয়ে রাখতাম, ইবাদত করে আমি আল্লাহর দরবারে পাঠাই দিতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামী হইতে হইতো না। দুই নাম্বার আফসোস হলো কি? আমি যদি পৃথিবী থেকে এই জগতের জন্য, মানে আখিরাতের জগতের জন্য যদি আমি কিছু অগ্রিম পাঠিয়ে রাখতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামী হইতে। আজকে আমাদের অনেক সময় আছে, নামাজে রক্ত হয়ে যায়, মসজিদে আযান হয়ে যায়, মুয়াজ্জিন ইকামত দিয়ে দিয়েছেন, ইমাম সাহেব নামাজ পড়েছেন, আমার মসজিদে আসার সময় হয় না। আমি দোকানে বসে আছি, বাসায় বসে টিভি দেখতেছি, অথবা ঘুমায় আছি, অথবা শুয়ে আছি। একটার কথা বললাম, এমনি ভাবে এই বছর আমি রোজা রাখতে পারলাম না, আগামী বছর রাখবো। কাজকর্ম বেশি, গরম বেশি, এই কাজ সেই কাজ বলে আমার শরীর ভালো না, অমুক ভালো না, তমুক ভালো না, আমি রোজা রাখলাম না, আর এক বছর পরে রাখবো, বৃদ্ধ হলে রাখবো, ইত্যাদি ইত্যাদি। আমার প্রতি যাকাত ফরজ হয়েছে, যাকাত দিলাম না। আমার প্রতি হজ ফরজ হয়েছে, হজ করলাম না। আমার প্রতি অনেক দায় দায়িত্ব ছিল, কোনোই কিছু আমি পালন করলাম না। কোরআন পড়া আমার জন্য কাজ ছিল, কোরআন পড়লাম না। আমি আমার জীবনটাকে হেলায় খেলায় পৌঁছে দিলাম, হেলায় খেলায় জীবনটা শেষ করে দিলাম। আজকে আমি বৃদ্ধ হয়ে গেলাম, কিছুই করলাম না। তাহলে এই জমানার জন্য যদি আমি কিছু অগ্রিম পাঠাতাম, তাহলে আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে পাঠাতে হবে কি? আমাদের আমল। আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? আমল চান। এটা যদি আমরা অগ্রিম পাঠাই, আমাদের ওই জীবনে আর আফসোস করতে। তিন নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। যখন লোকেরা কিয়ামতের দিন বাম হাতে আমলনামা পাবে, কোন হাতে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, শিমালুন মানে বাম হাত। যখন তারা বাম হাতে আমলনামা পাবে, তারা আফসোস করে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, আজকে যদি আমলনামা বাম হাতে ধরে বলবে, হায় আফসোস, আজকে যদি আমাকে এই আমলনামা না দেওয়া হতো। কি দেওয়া হতো? আমলনামা যদি না দেওয়া হতো, সেদিন কি আমলনামা দেওয়া হবে না? হবে কি না? হ্যাঁ, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি আমি যা করছি, আপনার আমার বুঝ হওয়ার পর থেকে, শরীয় বিধান আমার প্রতি নাজিল হওয়ার পর থেকে
মৃত্যু পর্যন্ত আমি যা করব, কিরামান কাতিবিন, আমাদের দুইজন সম্মানিত ফেরেশতা সেটাকে কি করবেন? রেকর্ড করে নেবেন, লিখে নেবেন, রেকর্ড করে নেবেন। ভিডিও কলে এখন কথা বলা যায় কিনা বিদেশে? যায়। সিসিটিভিতে কথা দেখা যায়। বিদেশেরটা এই দেশে বসে সিসিটিভিতে দেখা যায় কিনা? মোবাইলের মাধ্যমেই তো দেখা যায়। অন্য জায়গায় কি হইতেছে, আমার প্রতিষ্ঠানে সিসিটিভি লাগানো আছে, আমি এখানে বসে দেখতে পারবো সেখানে টিচাররা কি ক্লাস নিতেছে না কি করতেছে, নাকি গল্প গুজব করতেছে। তাহলে এইটাই যদি দেখা যায়, মাদারীপুরেরটা এই কোথায়, সিরাজগঞ্জ বসে, তাহলে আল্লাহর কাছে যেই ক্যামেরা, আপনারা আমরা যে বসে আছি, এটা কি আল্লাহ তাআলা দেখাতে পারবেন না? সেটা যে ওয়েতে হোক, আল্লাহ তাআলা যেভাবে আছেন সেভাবেই সংরক্ষণ করছেন। তাহলে মানুষগুলো আফসোস করবে আর বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে যদি আমার আমলনামাকে না দেওয়া হতো কতই না ভালো হতো। তাহলে আমলনামা যদি ভালো হয়, তাহলে আমলনামা কি বাম হাতে পাবে না ডান হাতে পাবে? তখন সে আমলনামা ডান হাতে পাওয়ার পরে মানুষকে বলবে, তার বন্ধুদেরকে বলবে, জান্নাতীদেরকে বলবে, দেখো দেখো আমার আমলনামা কত সুন্দর। খুশিতে আত্মহারা হয়ে যাবে, দৌড়ে জান্নাতে যাইতে চাইবে। মানুষ যারা পাশে পাশে থাকবে তাদেরকে বলবে, দেখো আমার কত সুন্দর আমলনামা। আর যার আমলনামাটা বাম হাতে পাবে, আমলনামাগুলো খারাপ দিয়ে ভরা, বদ দিয়ে ভরা, অন্যায় দিয়ে ভরা, অবিচার অত্যাচার দিয়ে ভরা, তারা বলবে, হায় আফসোস, আজকে যদি আমার আমলনামা না দেওয়া হইতো। আমরা কোনটায় যেতে চাই? ডান হাতে? ডান হাতে তো। তাহলে ডান হাতের কাজ করতে হবে। কারা কারা রাজি আল্লাহকে দু হাত উত্তোলন করে দেখায়? আল্লাহ আমাদেরকে ডান হাতে আমলনামা পাওয়ার মতো আমল করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আমার ভাইরা, শুধু আমলনামাই পাবে না, ওখানে এমন কিছু জিনিস লেখা থাকবে, কোনো কিছুই বাদ পড়বে না। আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের মধ্যে বলছেন, وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذين أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ওয়াকালু লিজুলুদিহিম, তারা সেদিন বলবে কারা? জাহান্নামীরা বলবে কাদেরকে? এই যে চামড়া তার পক্ষে সাক্ষ্য দিবে বিপক্ষে, হাত সাক্ষ্য দিবে বিপক্ষে, মুখ বন্ধ থাকবে, হাত পা সাক্ষ্য দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে, এই কাজগুলো আমাকে দিয়ে সে করেছিল। পা দিয়ে অন্যায় করার জন্য হেঁটে গিয়েছিল, চোখ দিয়ে অন্যায় কথা, অন্যায় কিছু দেখেছেন, চোখ দিয়ে পাপ করেছেন, হাত দিয়ে অন্যায় কাজ করেছেন, অন্তর দিয়া, জেহেন দিয়া, ব্রেন দিয়া অন্যায় কাজ করেছেন। এগুলো সব কিছু সেদিন প্রকাশ হয়ে যাবে, মুখটা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। এবং সেই দিন জাহান্নামীরা চামড়াকে বলবে, কাকে? লিজুলুদিহিম, চামড়াকে জিজ্ঞেস করবে, ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযীনা আনতাকা কুল্লু শাইইন ওয়া হুয়া খালকাহুম, কেন তুমি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে? কি দিলে? চামড়াকেও সেদিন প্রশ্ন করবে জাহান্নামীরা, কেন তুমি আমাদেরকে সাক্ষ্য দিলে? কেন সাক্ষ্য দিলে? তাহলে চামড়া যে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আল্লাহ তাআলা বলেছেন। এটা আমার কথা না, আমার কথা আল্লাহ তাআলার কথা। এরপরে আরেকটা আফসোস করবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। দুনিয়ায় বসে যার যেরকম বন্ধু, বন্ধুর সাথে তার হাসর নাসর হবে। আপনি যদি ইমাম সাহেবের সাথে চলেন, আপনার ইমাম সাহেবের সাথে হাসর নাসর হবে। আপনার বন্ধু যদি নামাজি হয়, আপনি তার সাথে জান্নাতে যাবেন। আপনার বন্ধু যদি মদখোর গাঁজাখোর ইয়াবাখোর হয়, তাহলে আপনি মদখোর গাঁজাখোরদের সাথে কোথায় যাবেন? কথা বলেন, কোথায় যাবেন? সেই দিন আফসোস করে বলবে ধরা খেয়ে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আফসোস, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ করতে না পারতাম।
অমুক ব্যক্তিকে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, আজকে হয়তো আমার কি হতো না, আযাব হতো না। কিয়ামতের মাঠে অপরাধীরা, অপরাধ যারা করেছে, যারা করাইছে, একজন হওয়ার আদেশ করছে, আরেকজন হলো কার্য সম্পাদন করেছেন, দুই ব্যক্তি আল্লাহর কাছে যখন ধরা পড়ে যাবে, এই পথভ্রষ্ট কর্মী এবং নেতা, নেতা বলতে আবার আপনারা অন্য কিছু মনে করেন না, নেতা বলতে কি আজকের এই মাহফিল যারা পরিচালনা করতেছেন, নেতৃত্ব দিতেছেন, তাদেরকে নেতা বলা হয় না? আমি রাজনৈতিক দিকে যাচ্ছি না, আপনারা আবার অন্যদিকে নিয়েন না যে হুজুর নেতা বলে মনে হয় আমাদের দেশের বিভিন্ন নেতাদের কথা বলতেছেন, এটা না। আপনি সমাজের মধ্যে অন্যায় কাজ করতেছেন, আপনাকে একজনে পরামর্শ দিয়ে অন্যায় কাজ করাই দিচ্ছেন, তাহলে ওই পরামর্শ দাতা কি? নেতা কিনা? আর যিনি ওই পরামর্শ শুনে অন্যায় কাজ করেছেন উনি হলো কি? কর্মী। এটাই মনে করেন কিয়ামতের মাঠে দুইটা গ্রুপ একত্রিত হয়ে যান, জাহান্নামের দিকে যাবে। একজন আরেকজনকে প্রশ্ন করবে, وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। এক বন্ধু আর এক বন্ধুকে বলবে, ও বন্ধু, তোমার পরামর্শে আমি অন্যায় করেছি, আজকে তুমিও ধরা খেয়েছো, আমিও আল্লাহর কাছে ধরা খেয়েছি, এই আযাব থেকে কি আজকে তুমি আমাদেরকে, দুনিয়ায় যখন আমরা কোনো অন্যায় করেছি, অপরাধ করেছি, ধরা খেয়েছি, আবার আমাদেরকে তোমরা কি করছো? সাপোর্ট করে সেখান থেকে ফিরাইয়াও নিয়ে আসছো, আমাদেরকে মুক্ত করে নিয়ে আসছো। অন্যায় করতে গেছি, এখান থেকে পিপুল বাড়িয়া যায় ধরা খাইছি, ওখানকার লোক আমাকে আটকায় রাখছে, এখান থেকে ফোন দিয়া ফোর্স করে যায় নিয়ে আসা হয়েছে। তাহলে আমি দুনিয়ায় তো তোমার থেকে সাপোর্ট পাইছি, এখন কি আল্লাহর আযাব থেকে আমাদেরকে একটু কিছু কমায় দিতে পারবে কিনা? কে বলবে? অপরাধীকা একজন আরেকজনকে বলবে। সিনিয়র অপরাধী জুনিয়র অপরাধী সিনিয়র অপরাধীকে বলবে, আজকে কি আল্লাহর আযাব থেকে আমাদেরকে একটু কমাই দিতে পারবা কিনা, লঘু করে দিতে পারবে কিনা, আযাবটা কমাই দিতে পারবে কিনা? এইবার সিনিয়র অপরাধী বলবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাহুম সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। দুনিয়ায় বসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি হেদায়েত দিতেন, আমিও তোমাদেরকে হেদায়েত দিতাম। কিয়ামতের মাঠে তুমি যেমন অপরাধী, আমিও তেমন অপরাধী। আজকে তুমি ধৈর্য ধরো, যতই লাফালাফি করো আর না করো, তোমার অবস্থা আর আমার অবস্থা সমান সমান। তাহলে আপনি যার কথায়, যার পরামর্শে অন্যায় করবেন, তার অবস্থা আর আপনার অবস্থা কিয়ামতে কি সমান সমান। এইবার জুনিয়র অপরাধী তারা আল্লাহর কাছে আর্তনাদ করবে, আল্লাহ, আজকের আযাব নাকি সমান সমান, এটা আমরা মানি না। কি বলবে? মানি না। আযাব যে সমান সমান, কেন সমান সমান হবে? পৃথিবীতে ওনাদের কারণে আমরা অন্যায় করছি, সুতরাং ওনরা আমাদেরকে অন্যায় করাইছে। আচ্ছা আপনারা বলেন তো, যিনি অর্ডার দিয়া খারাপ কাজ করায়, যেমন মামলা লিখতে গেলে কি লেখে? হুকুমের আসামি না প্রথম জন, তারপরে অন্যান্য ইত্যাদি ইত্যাদি লেখে, তাই না? 20 জন আসামি হইলে একজনকে কি করে? হুকুমদাতা। তার শাস্তিটা কি কম না বেশি? তাহলে আল্লাহর আদালতেও এই যারা ছোট অপরাধী, তারা বড় অপরাধীর জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ, আজকে এই আযাব যে সমান সমান, এটা আমরা মানি না। আল্লাহ তাআলা বলবেন, তোমরা আবার কি মানো না? তোমাদের কি আবদার আছে? তখন ছোট অপরাধীরা বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। জোরে বলি আল্লাহু আকবার। ছোট অপরাধীরা আল্লাহর কাছে আর্তনাদ করবে, আল্লাহ, ওনাদেরকে আমাদের জাহান্নামের গেটের মধ্যে নিয়ে আসো, ওনাদেরকে আমরা একটু পাড়াই, পদদলিত করি, পায়ের নিচে একটু পিষ্ট করে আমরা জাহান্নামের ভিতর নামবো। 2 নাম্বার, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা
وقال الذين كفروا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আজকে আমাদেরকে যে আযাব দিবে, আমরা ছোট অপরাধী, কথা কি বোঝেন আমার? আমরা ছোট অপরাধী, আমাদেরকে যে আযাব দিবেন, আমাদেরকে যারা অর্ডার দিয়ে অন্যায় করাইছে তাদেরকে আজকে আপনি ডাবল আযাব দিবেন। কি করবেন? আল্লাহ তাআলা বহুত আগে 1400 বছর আগে আমাদেরকে এটা জানাই দিয়েছেন, তাহলে এটা ঘটবে না? তাহলে অন্যায় কাজ করা যাবে? পৃথিবীতে আমরা যে বন্ধু নির্বাচন করব, ওই যে আল্লাহ তাআলা বলছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস, আমি যদি অমুক বন্ধুর সাথে না চলতাম তাহলে আজকে আমি ধরা খেতাম না। তাহলে আমাদেরকে বন্ধু নির্বাচন করতে হবে কি কোরআনের বন্ধু না কোরআনের শত্রু? কোরআনের বন্ধুকে আমাদেরকে বন্ধু নির্বাচন করতে হবে। সমাজের একজন সৎ লোককে বন্ধু নির্বাচন করতে হবে। যারা সমাজের মধ্যে 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়ে তাদেরকে বন্ধু নির্বাচন করতে হবে। যারা সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় তাদেরকে সমাজের মধ্যে বন্ধু নির্বাচন করতে হবে। যারা আপনাকে কোরআনের পথে ডাকে তাদেরকেই বন্ধু নির্বাচন করতে হবে। তাহলেই আল্লাহর কাছে কি হবে? আমাদের নাজাতের ফয়সালা হবে। ভাইরা, আমি বলতেছিলাম 4টা আফসোসের কথা বলেছি। 5 নাম্বার, ইয়াউমা তুকাল্লিবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আফসোস করে বলবে, আপনারা এই যে বড় মার্কেট যেখানে গ্রিল চেনেন, যেটা আমরা খাই, মুরগি ভাজি করে যে গ্যাসের মধ্যে এরকম ঘুরাইয়া ঘুরাইয়া গ্রিল করে না, দেখছেন তো সবাই? গ্রিল বলে নাকি? মুরগি, আস্ত মুরগিকে এরকম এর মধ্যে লাগাইয়া তারপর এটাকে কি করে? গ্যাসের মধ্যে পোড়ে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার, যখন জাহান্নামীদের এই চেহারাগুলোকে জাহান্নামীদের মধ্যে এরকম ঘুরানো হবে। কি? কোনটা? চেহারা। কোনটা? চেহারা। জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীদের চেহারাটাকে গ্রিলের মতো পোড়া হবে, ঘোরানো হবে, তখন তারা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হায় আফসোস, পৃথিবীতে যদি আমরা আল্লাহকে আনুগত্য করতাম। আল্লাহকে আনুগত্য করার মানে কি? কথা বলেন। এখনো বুঝতেছেন না? আমি হাতে নিছি তো। আল্লাহকে আনুগত্য করার মানে কি? কোরআনকে আনুগত্য করা। ওয়া আতা'না আর-রাসূলা, রাসূলকে আনুগত্য করা ও কোরআনকে আনুগত্য করা। কারণ এই রাসূলের প্রতি কোরআন নাজিল হয়েছে। রাসূলের কোরআন ছাড়া যে হাদিসগুলো রয়েছে সহিহ হাদিস, সেই হাদিসগুলোকে মান্য করা, রাসূলের জীবন আদর্শ মান্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যেইভাবে জীবন যাপন করেছেন সেইভাবে জীবন যাপন করা। এটা যদি আমরা করতে পারি তাহলে কিয়ামতের দিন আমাদের আফসোস করা লাগবে না। 6 নাম্বার আফসোস, ওয়ায়াউমা ইউআদ্দু আয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, সেদিন জালেমরা নিজেদের হাত কামড়াতে থাকবে। হাত এরকম কামড়াতে থাকবে। যখন তারা জাহান্নামী হয়ে যাবে তখন কি করবে? নিজেদের হাত। আমরা কি করি? যখন কোনো টেনশন হয় অথবা মনে হয় যে আমি হেরে গেছি, তখন হয় কি করি? এভাবে বসে থাকি, অথবা দাঁত কামড়াই, অথবা হাত দিয়ে কামড়াই। কামড়াই না? জাহান্নামীরা হাত কামড়াতে থাকবে আর বলতে থাকবে আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায়, আমরা যদি নবীর পথ ধরে চলতাম, নবীর পথে চলতাম, নবী আলা কাজ করতাম, নবীর মতো চলতাম, নবী যেই পথে চলতে বলেছেন সেই পথে চলতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে যেতে হতো না। 7 নাম্বার আফসোস, ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লায়াকুলান্না কাআল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাহ
ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। এটা হলো এমন ব্যক্তি যারা পৃথিবীতে যখন নবীওয়ালা কাজ যারা করেছেন, কোরআনের পক্ষে যারা কাজ করেছেন, তাদের পক্ষে কাজ করে নাই। কথা বোঝা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে যেতেন তখন তার সাথে যুদ্ধে যেত না, মনে করতো এবারই রাসূল কি করবেন, পরাজয় বরণ করবেন। পিছনে থাকতেন, মুনাফিক টাইপের, দূরে থাকতেন। যখন রাসূল যুদ্ধে থেকে বিজয় নিয়ে আসতেন, বিজয়ের পতাকা নিয়ে, তখন তারা বলতো আমরা যদি আপনাদের সাথে থাকতাম, হে রাসূল তোমার সাথে যদি যেতাম, তাহলে আমরাও আজকে সফলতা নিতে পারতাম। তাহলে এরকম লোক তো আমাদের সমাজেও আছে। যখন সমাজে কোনো কাজ হয়, গ্যাঞ্জাম হয়, তখন আস্তে করে কি এটাকে মিট মীমাংসা না করে দূরে থাকে। যখন এটা সমাধানটা সুন্দরভাবে হয়ে যায়, তখন সে আবার যায় কি বলে, আরে আমি ফোন দিয়ে দিছিলাম, এই জন্যই তোমার এটা সমাধান হয়েছে। করে কিনা? আছে না? সে সব দিকেই আছে, মায়ের বাধাইতেও পারে, আবার মীমাংসাও করতে পারে। যখন মীমাংসা হয়ে যায় তখন বলে আমি তো ফোন দিছি, নালে তোমার পক্ষে রায় যায়, নাহলে তো তোমার ওখানে জরিমানা হয়। এই লোক আমাদের সিরাজগঞ্জে অন্তত নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এরপরে আফসোস নাম্বার 8, জাহান্নামীরা বলবে ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আফসোস, দুনিয়ায় বসে যদি আমরা শিরক না করতাম, আল্লাহর সাথে কাউকে শরীক না করতাম,